শুনেছি ঘুরলে নাকি মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি সেরকম একটা ভিডিও নিয়ে। তো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি এই যে দেখেন, এখন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমার বাসায় অনেক অনেক মেহমান, সবাই রেডি, ফাইনালি রেডি। আমার বাসা থেকে সবাই বের হবে, যেহেতু আমার বাসার পাশে গাড়ি রাখার সুবিধা আছে তাই। তারপরে এই যে দেখেন, এখানে ছুরি আর রশ্মি দেখা যাচ্ছে, কেউ ভয় পাবেন না কিন্তু। তারপরে এই যে দেখেন, ফাইনালি গাড়িগুলো রাখা হয়েছে আর এখানে গাড়িতে সব লাকেশপাতি ওঠানো হচ্ছে। আরেকটা গাড়ি আমাদের গ্যারেজে রাখা আছে। তারপরে এই যে গাড়িতে উঠে এখন রাতের বেলা, তো রাতের বেলা যেহেতু গাড়িতে উঠে গেলাম আর গাড়িও ছেড়ে দিল। দেখা যাক কোথায় যাওয়া হচ্ছে, কেন যাওয়া হচ্ছে। আর এই যে দেখেন, গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। সামনে কিন্তু একটা ব্রিজ পড়বে, তো এখানে ওই যে টোল দিয়ে তারপরে গাড়ি আবার টানবে আর কি। তো এই যে ড্রাইভার ভাই দেখতেই পাচ্ছেন টোল দিয়ে দিল, আর আমাদের এই জাহিদ ভাই একেবারেই ওই যে আমার হাতে আবার টাকাটা দিয়েও দিল। তো আমাদের জাহিদ ভাই আলহামদুলিল্লাহ খুব দক্ষ একজন ড্রাইভার বলতে পারি। সে কিন্তু খুব মনোযোগ দিয়ে গাড়ি চালায়। একেবারে মানে বলে না যে, সে মনে করে আমরা গাড়িতে থাকা মানে একদম আপনজন গাড়িতে থাকা, যে সেভাবেই সে খুব মানে ফ্রেশ মাইন্ড নিয়ে কিন্তু গাড়ি চালায়, যেন কোনো প্রকারের দুর্ঘটনা না ঘটে এরকম আর কি। আর সারাক্ষণ বলতে থাকবে যে আপা কোনো সমস্যা হয় কি না, আরও আস্তে চালাবো কি না, যাই হোক। তো মাঝে মাঝে আবার বলতেছে যে আপা ড্রাইভ করবেন কি না। তো আমার যেহেতু এখনও পার্কিংয়ে একটু সমস্যা আছে, তাই আর সাহস করতেছি না আর কি, যেহেতু এটা লং ড্রাইভে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ গাড়ি কিন্তু চালাতে পারে আপনাদের শিউলি আপা। তো যাই হোক, কোনো একদিন ইনশাল্লাহ আপনাদের গাড়ি চালিয়েও দেখাবো। তারপরে এই যে আমরা দেখুন যাচ্ছি, আর গাড়িতে অনেক লোকজন আছে। আমরা যেহেতু ভাই ভাবিরা আছে এখানে, আমার বান্ধবী আছে, তারপরে কি বলে আমার বড় বোন আছে, বাগিনা আছে, সবাই আমরা একসাথে যাচ্ছি আর কি। তো কোথায় যাচ্ছি দেখাবো। তারপরে এই যে টুল দিয়ে আমরা মেঘনা ব্রিজে উঠে গেছি। তো এক পাশে অন্ধকার দেখা যাচ্ছে, আরেক পাশে দেখা যাচ্ছে অনেক অনেক কার্গো কিন্তু এইখানে কি বলে নোঙ্গর করা আছে আর কি। যেহেতু এখানে কয়েকটা কোম্পানি আছে, সিমেন্ট, তেল, আটা, ময়দা, সুজি, ওই যে বলে না ফ্রেশ কোম্পানি, সেভেন ড্রিঙ্ক, অনেকগুলো কোম্পানি আছে এখানে। তো এই নদীপথে যেদিকে যায় আর কি। তারপরে যে আস্তে আস্তে আমরা একদম কুমিল্লা শহর পার হয়ে অনেক দূর চলে আসছি। এখানে এসে ওই যে গ্যাস নেওয়া হবে। তারপরে এই যে এখানে একটা গ্যাস পাম্পে রাখা হলো। তো এই যে সবাই গাড়ি থেকে একটু না নেমে গেল, যে একটু হাঁটাহাঁটি করে তারপরে আবার গাড়িতে উঠে যাবে আর কি। তো পাশাপাশি গাড়িগুলো একসাথেই যেহেতু যাচ্ছে, তো এখানে সবাই নেমে গেল। তারপরে বাচ্চারা বলতেছে টুকিটাকি কিছু খাবে, যেহেতু আমরা রাতের খাবার বাসা থেকে খেয়ে বের হয়েছি। তো এখানে ওই যে একটা স্টলে গেলাম, তো এখানে যে যার মতো করে খাচ্ছে আর কি, যার যেটা মন চাচ্ছে সেটাই কিনতেছে, খাচ্ছে। আর আমি ফাইনালি ওই যে কফি নিয়ে নিলাম 1 কাপ, আর ডাল ভাজা, আমার খুব পছন্দের একটা জিনিস। তো এখানে সব ভাবি বাস্তিরা মিলে সবাই এখানে বলতেছে আন্টি আমরা কফি খাই, তো সবাই মিলে কফি নিল। আমরা কয়েকজনে আবার একটু ফটোশ্যুট করে নিলাম। এক ভাবি মাঝখানে এনে আবার রুটি দেখিয়ে দিল। খেয়ে দিয়ে তারপরে আবার আমরা গাড়িতে উঠে গেলাম। আর ভাই বারবার বলতেছে যে আর কিছু খাবেন কি না বলুন। তো সবাই বলতেছে যে না, খাবে না। যাই হোক, তো তারপরে এই যে আমরা আবার গাড়ি দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনারা সাথে থাকুন। যারা এখনও লাইক দেন নাই, লাইক দিয়ে কিন্তু একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনাদের সুন্দর কিছু দেখাতে পারবো। আর এত রাতের বেলা কোথায় যাওয়া হচ্ছে। তো এখন মোটামুটি একটু সকাল সকাল ভাব চলে আসতেছে, যার জন্য কিন্তু আকাশটা দেখা যাচ্ছে একটু ফর্সা ফর্সা। আবার দেখা যায় একটা জায়গায় চলে আসলাম, সেখানে এসে দেখা যাচ্ছে আবার একটু কুয়াশা কুয়াশা। তো আমরা অলরেডি কিন্তু একেবারে চট্টগ্রাম ক্রস করে ফেলেছি। তো এই আমরা গিয়ে কি বলে পতেঙ্গা সি বিচের কাছাকাছি চলে আসছি। তো দেখুন এখানের রাস্তাটা এতটাই সুন্দর বলা যায়। আবার কিন্তু এই যে একটু একটু মাছের গন্ধ আসতেছে। পাশেই কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকত। তো এখানে কিন্তু অনেক জাহাজ নোঙ্গর করা আছে, যেহেতু সকালবেলা। ওই যে দেখছেন সব ফিশিং বোর্ড, এখানে কিন্তু অনেক অনেক মাছ নামানো হচ্ছে রাস্তার পাশে। তো যাওয়া যাক সামনের দিকে। এখানে একটু বললাম না, একটু মাছ গন্ধ আসতেছে। ওই যে দেখতে পাচ্ছেন গাছের নিচে দেখা যাচ্ছে অনেক অনেক শিপিং বোট কিন্তু এখানে
ওই যে নোংর কড়াই আছে, আর এখানে অনেক মাছ উঠানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে দেখেন পিকআপের মধ্যে মাছ নিতেছে। তো জানালা দিয়ে জিজ্ঞেস করলাম এতটাই সস্তা, কিন্তু সস্তা হলে কি হবে, দুঃখের বিষয় এখন তো বাসায় যাব না যে মাছ কিনবো বা মাছ বরফ দিয়ে নিয়ে যাব। সব সামুদ্রিক মাছ একেবারেই সস্তা বলা যায়। তারপরে দেখা যাক, আপনারা আমার সাথে থাকুন কোথায় যাচ্ছি। তো এখন সকালে এই যে বাচ্চারা একটু ঘুম ঘুম ভাব বাচ্চাদের কাটতেছে। তো এই যে আস্তে আস্তে যাচ্ছি, আর একটু শীত শীত ভাব, শীত বলতে নাই। আর এটা কিন্তু গত ডিসেম্বর মাসের, মানে এই যে ডিসেম্বর গেল সেই ডিসেম্বর মাসের ভিডিও। তো আমার ফোনটা একটু ডিস্টার্ব ছিল, তাই আমি ভিডিওগুলো এতদিন আপলোড করতে পারি নাই আর কি। যাই হোক, ফোনটা মোটামুটি একটু সুস্থ হয়েছে, আর এখন ভিডিও আমি কালেক্ট করে আপনাদের অনেক অনেক সুন্দর জিনিস দেখাতে পারবো, আমার সাথেই থাকুন। তারপরে এই যে আমরা আস্তে আস্তে কিন্তু এই যে কর্ণফুলী টানেলের দিকে চলে আসছি। তো এক পাশে হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর, আরেক পাশে হচ্ছে কর্ণফুলী টানেল, আর সামনেই কিন্তু আবার বাম পাশে আপনার হচ্ছে চট্টগ্রাম বন্দর। তো যাই হোক আমরা যাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো সকাল সকাল তো ওই যে সামনে মনে হচ্ছে কি সূর্য উঠবে উঠবে। ফাইনালি আমরা এই যে কর্ণফুলী টানেলে ঢুকে গেলাম। এখানে এসে আমার মনে হচ্ছিল ওই মালয়েশিয়ার কথা মনে পড়ে গেছে, যেহেতু মালয়েশিয়ায় অনেকগুলো টানেল আছে, আর ওগুলা তো অনেক বড় বড় টানেল, আর এখানে তো ছোট। তো সকালবেলা তো শীতের মৌসুম, মনে হচ্ছে সাইড একটু ঘামা ঘামা ভাব। তো সবাই বলতেছে হুট করে যদি এটা ভেঙে পড়ে যায় গাড়ি তো নিচেই থেকে যাবে। যাই হোক, আল্লাহ মাফ করুক। তারপরে এই যে দেখেন টানেল থেকে উঠে গেলাম। তো এখন হচ্ছে অন্য রাস্তায় আবার মোড় দিয়ে গেলাম আর কি। তো কোথায় যাচ্ছি আপনারা গেস করতে থাকুন, আর আমার সাথেই থাকুন, আপনাদেরও নিয়ে যাচ্ছি। ওই যে সকালবেলা এখন এক বাস্তি হাসতেছে, বলে যে আন্টি আমাদের সূর্যটা তো এতক্ষণ ডান পাশে ছিল, এখন কেন বাম পাশে চলে গেল? তো ওদের হাসালাম যে ওই যে আমরা হাঁটতেছি, সূর্য আমাদের সাথে সাথে হাঁটতেছে আর কি। ওই ছোটোবেলার কথা, যখন রাতের বেলা চাঁদ থাকতো, চাঁদের আলো থাকতো, হাঁটতাম, যদি ছায়া যেদিকে পড়তো আবার হুট করে দাঁড়িয়ে যেতাম, যে বলতাম যে এখন তুমি হাঁটো তো দেখি। সেই কথা মনে পড়ে গেছে, আর ওদের সাথে অনেক হাসাহাসি করলাম। তারপরে এখানে এসে ছোট্ট একটা বাজার পড়ে গেল। তো এই বাজারটা মোটামুটি ছোটোই আর কি, সকালবেলার বাজার তো যাই হোক কেটে গেছে। তারপরে এই যে আস্তে আস্তে যাচ্ছি, এই দুই ধারে মনে হচ্ছে গ্রাম, একটু ওই যে রাস্তার ধুলাবালুতে গাছের পাতাগুলো মনে হচ্ছে ময়লা ময়লা এরকম আর কি, যেহেতু রোদ এখন বৃষ্টি বাদলও নাই তাই আর কি। তো আমার সাথে থাকুন। আবার এখানে এসেও কয়েকটা দোকানপাট একটু দেখা গেল। তো আমরা কাছাকাছি কোথায় চলে আসছি আর একটু পরই আপনারা দেখতে পাবেন। এই যে ফাইনালি আমরা হচ্ছে সুগন্ধা বিচের কাছাকাছি চলে আসছি, তার মানে ফাইনালি আমরা কক্সবাজারে আসি। তো এখন হোটেলে গাড়িগুলো থেমে গেল, গাড়ি থেকে সবাই নামতেছে, আর বাচ্চারা যেহেতু গাড়িতে ঘুমাচ্ছে, ভাই বলতেছে একটু ওয়েট করি। তো এখানে হচ্ছে এই যে দেখেন কোন হোটেলে আসলাম, টাউন পার্ক হোটেলে আসলাম। তো এটা যেহেতু আমাদের খুব পরিচিত একজন আঙ্কেলদেরই, তো আঙ্কেল সব কিছু আগে থেকেই রেডি করা আছে এখানে। এই যে দেখুন ক্রাউন পার্ক, আপনারাও আসতে চাইলে আসতে পারেন, আর একদম সীমিত বাজেটের মধ্যেই আছে কিন্তু। তারপরে এই যে এখানে সব বাচ্চারা ভাবিরা সবাই পাশে বসে আছে, আর এখানে ম্যানেজার ওই যে যেহেতু আঙ্কেলের খুব বন্ধু মানুষ, বলতেছে আন্টি আপনারা বসেন, আপনাদের চাবি দিয়ে দিচ্ছি, সব কুচগাছ করা আছে। আর এইখানে এসে এই যে সাদা শার্ট দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার মেয়ের টিচারের ভাতিজা। এখানে এসে আমাকে বলতেছে আন্টি আপনারা চলে আসছেন। ও যে এখানে চাকরি করে জানি না, ওদের বাসা আমাদের বাসা খুব কাছাকাছি। তারপরে যাই হোক, ও বলতেছে আন্টি বসেন, আমাদের আবার কফি খেতে দিল, আমরা বসে বসে কফি খাচ্ছিলাম এখানে। আর এখন হচ্ছে যে যার মতো করে যারা হোটেলে যাচ্ছে, চাবি অলরেডি দিয়ে দিছে, যাচ্ছে। আর আমরা হচ্ছে এখানে ওই যে বাচ্চারা ঘুমাচ্ছে তাই একটু ওয়েট করতেছি, ওরা একটু জাগনা হলেই তারপরে হোটেলে যাব। গিয়ে ওই যে ফ্রেশ হয়ে তারপরে এখানে চলে আসছি। ওই যে বাচ্চারা একটু ক্ষুধার্ত, তো ওদের তো একটু খাবার খাওয়াতে হবে। যাই হোক আমরা নিচে চলে আসলাম আবারও। এখানে এসে দেখি ওই যে চালের বস্তা, আটার বস্তা, সুজির বস্তা, যাই হোক বড় হোটেল যেহেতু। তারপরে এই যে আমরা হোটেলে এসে বসে গেলাম সকালের নাস্তা খাওয়ার জন্য। তো এখানে ওই যে মেনু দেওয়া হয়েছে, কে কী খাবে এক একজন এক একটা সিলেক্ট করতেছে। যাই হোক, কেউ ডাল খাবে, কেউ ডিম খাবে, কেউ হালুয়া খাবে। তো এভাবেই হচ্ছে, কেউ রুটি খাবে, কেউ পরোটা খাবে। তো সব কিছু রেডি করতেছে। তো যেহেতু
একটু সময় নিয়ে খেতে হবে, আমরা অনেক লোক, খাবারটা রেডি করতে একটু সময় লাগবে। আর এইখানে দেখেন ওই যে আমার পাশের বাবি, সে নাকি কোক ছাড়া রুটি খেতে পারে না, ওকে নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছি। তো যাই হোক, আজকে ফাইনালি এই ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।